নমস্কার, আমি অর্পিতা ভিলেজ ফুড থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের পাট শাকের রেসিপি। বন্ধুরা, পাট শাক একটু পিচ্ছিল লাগে, অনেকেই খায় না। তারা একবার এইভাবে রান্না করে দেখবেন, সবাই চেয়ে চেয়ে খাবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি পাট শাক। এখন কিন্তু অনেকটাই পাট শাক দেখা যাচ্ছে, রান্না করার পরে অনেকটা কমে যাবে। আর দেখুন একটু ডাল ডাল আছে শাকটাতে। আর এই শাকগুলোকে আমি একবার ধুয়ে নিয়েছি। একটা অন্য পাত্রে শাকগুলো আমি রেখে দিচ্ছি। ডাল থেকে পাতাগুলো তুলে নেব। আর শাকগুলো একদম কচি কচি আছে। একটা একটা করে সব পাতাগুলো এভাবে তুলে নিতে হবে। আর বন্ধুরা, গরমের সময় পাট শাক খাওয়া খুবই ভালো। আর এখন কিন্তু খুব বেশি পাট শাকও পাওয়া যায়। আর যে পাতাগুলো একটু ছেঁড়া ছেঁড়া আছে সেগুলো আমি দেখুন ফেলে দিচ্ছি। সব শাক পাতাগুলোকে আমি তুলে নিয়েছি। আর ধোয়ার কোনো দরকার নেই, প্রথমে আমি ধুয়ে নিয়েছিলাম। এবারে আমি শাকটা কেটে নেব। এবারে আমি শাকগুলোকে একটু বড় বড় করে কেটে নেব। পাট শাকগুলো এতটাই নরম, যদি না কাটা হয়, একটু সেদ্ধ করে না হয়, তাহলেও হয়ে যাবে। সেই জন্য আমি আর অত কুচি কুচি করে কাটছি না, একটু বড় বড় করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন। এইভাবে একটু বড় বড় করে শাকগুলোকে আমি সব কেটে নেব। সব শাকগুলো আমার কাটা হয়ে গেছে। এবারে শাকগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে। উনুন জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। আর কড়াইটা গরম হয়ে গেছে। শুকনো কড়াইয়ে শাকগুলো দিয়ে দিলাম। দিয়ে দেবো অল্পটুকু জল। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা যদি কম হয় তখন আমি পরে আবার ব্যবহার করব, সেই জন্য আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আমি কতটা জল দিয়েছি, অল্পটুকু দিয়েছি। শাকটাতে দেওয়ার সঙ্গে সঙ্গে শাকটাতে টেনে নিয়েছে। আর পাট পাতা থেকে জল বেরোয়, পাট পাতাটা একদম নরম, সেই জন্য আমি বেশি জল দেওয়ার কোনো দরকার নেই, এই জলেই সেদ্ধ হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি প্রায় 2 মিনিটের মতো রেখেছিলাম। দেখুন শাকটা কতটা নরম হয়ে গেছে। আর যেটুকু জল দিয়েছিলাম সেটাও টেনে নিয়েছে। এবারে শাকটাকে নামিয়ে নেব। একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। শাকটা নামিয়ে নিয়েছি। কড়াইটা আমি আর পরিষ্কার করলাম না, ওই কড়াইটাই দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা গরম হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি কালো জিরা। বন্ধুরা, এই কালো জিরা দিয়ে শাকটা রান্না করা হলে খেতে কিন্তু দারুণ লাগে। আর কালো জিরা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। বন্ধুরা, কাঁচা লঙ্কাটা অবশ্যই ভেঙে নিতে হবে, না হলে লঙ্কাটা ফাটবে। আর দেখুন আমি মাঝে মাঝে ভেঙে নিয়েছিলাম, তাতেও কিন্তু লঙ্কাটা ফাটছে। লঙ্কাটা ভাজা হয়ে গেছে।
এবারে আমি দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ কুচি। রসুনটা আমি সরু সরু করে কুচি করে নিয়েছিলাম। রসুন আর পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন কিছুক্ষণ ভাজার পরে রসুন আর পেঁয়াজটা খুব সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে আর দারুণ একটা গন্ধও বেরিয়েছে। এবারে আমি ভাপিয়ে রাখা শাকটা দিয়ে দেব। ভাপিয়ে রাখা পাট শাকটা দিয়ে দিয়েছি। খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। আর আমি পাট শাকটা ভাপানোর সময় নুন দিয়েছিলাম পরিমাণ মতো, আর নুনটা আমি চেক করে নিয়েছি, সেই জন্য এখানে আর আমি নুন দেব না। শাকে নুন বেশি হয়ে গেলে খেতে ভালো লাগে না। এইভাবে আমি অনবরত 3 থেকে 4 মিনিট মতো নাড়াচাড়া করে শাকটা ভেজে নেব। আর এইভাবে নাড়াচাড়া করে শাকটা ভেজে নিতে হবে হালকা আঁচে। যদি বেশি আঁচে শাকটা ভাজা যায় তাহলে কড়াইয়ে লেগে যাবে। আর শাকটাকে ভাপানো হয়েছিল সেজন্য শাকটা জল জল ছিল, ওই জল জল ভাবটা আমি নাড়াচাড়া করে শুকিয়ে নিচ্ছি। আর দেখুন আমি নাড়াচাড়া করে পাট শাকের মধ্যে যে পিচ্ছিল ভাবটা থাকে সেটাকে শুকিয়ে নিয়েছি। আর যদি ওই পিচ্ছিল ভাবটা থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এইভাবেই নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে। আর শাকের কালারটা দেখুন কত সুন্দর সবুজেই আছে। রান্নাটাও হয়ে গেছে, এবারে নামিয়ে নিতে হবে। আর এই পাট শাক রান্না করতে বেশি সময় লাগে না। নামিয়ে নিচ্ছি। বন্ধুরা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজকের ভিডিও পাট শাকের রেসিপি কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।